আসসালামু আলাইকুম। যারা সিড মাইনিংয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিড মাইনিং কিন্তু নতুন একটা আপডেট এনেছে, যে আপডেটটা কিন্তু জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় আগামীকালকে তারা স্ন্যাপশট আনতে চলেছে। তো স্ন্যাপশটটাতে আপনাদেরকে কী করতে হবে বা তার আগে কী থাকা প্রয়োজন আপনার অ্যাকাউন্টে, সেগুলোই বলবো। এবং স্ন্যাপশটে তারা কী করবে বা কী আপডেট করবে বা কী চেকিং করবে সেগুলো কিন্তু এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো চলুন আগে যে আপডেটটা এসেছে সে আপডেটটা আমরা দেখে আসি। তো সেই আপডেটটা আমরা প্রথমত এখান থেকে বাংলা ট্রান্সলেট করে নিয়েছি। সো এখান থেকে আমরা সরাসরি বাংলা ট্রান্সলেটের অপশনে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। সো এই যে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এই যে দেখেন তারা কি বলছে, সেই মুহূর্তটির বীজ প্রথম স্ন্যাপশট, ঠিক আছে। তো আগামীকালের স্ন্যাপশটটি আমাদের সবচেয়ে অনুগত সিটিজেনদের ক্যাপচার করার জন্য সেট করা হয়েছে। দেখেন এখান থেকে আগামীকাল যে স্ন্যাপশটটি আনতে চলেছে তারা, সেটা শুধুমাত্র আমরা যে গ্রাহকরা রয়েছি তাদেরকে ক্যাপচার করার জন্য বা কারা কারা কাজ করছে বা তাদেরকে লিস্ট করার জন্যই কিন্তু স্ন্যাপশটটা আনতে চলেছে। তো এটাতে এবং তারা বলছে দেখেন, এবং পরেরটি যে কোনো সময় ড্রপ হতে পারে। পরেরটি বলতে এর পরেও কিন্তু তারা স্ন্যাপশট আনবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 3টি স্ন্যাপশট সহ রেস চলছে, পিছিয়ে যাবেন না। দেখেন তারা কিন্তু 3টি স্ন্যাপশট আনতে চলেছে, এবং সেপ্টেম্বরে একটা, অক্টোবরে একটা, এবং নভেম্বরে কিন্তু একটা আছে। এবং এই নভেম্বরেরটা হওয়ার পরেই কিন্তু আমাদের ড্রপটা বা ইয়ার ড্রপটা আমরা পেয়ে যাব। এবং সেটা কিন্তু তারা জানিয়েছে যে লিস্টিংটা হবে অক্টোবর মাসে, ঠিক আছে। তো এই অক্টোবর মাসে, নভেম্বর মাসে তারা হচ্ছে লিস্টিং করবে। এজন্য অক্টোবরে হচ্ছে তারা একটা স্ন্যাপশট আনবে, এবং হচ্ছে নভেম্বরে একটা স্ন্যাপশট নিয়ে আসবে। আনার পরেই তারা কিন্তু লিস্টিংটা করবে। তো আগামীকাল যেহেতু স্ন্যাপশট হবে, তো সেহেতু আমাদের অ্যাকাউন্টে কী করা প্রয়োজন সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো কালকে যেহেতু লিস্ট করবে বা আমরা কারা এলিজিবল হচ্ছি সেটাও কিন্তু চেক করা হতে পারে। এজন্য আমাদেরকে কী ঠিক করতে হবে, আমরা প্রথমত আর্ন অপশনে আসব। আসার পর এখান থেকে সিডের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তারা কিন্তু জানিয়েছিল। আপনি যদি এখান থেকে ডেইলি লগ ইন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু বার্ন করে দিবে বা পুড়িয়ে ফেলবে, ঠিক আছে, বা নষ্ট করে ফেলবে। দেখেন এই যে এখান থেকে কিন্তু তারা প্রতিদিন ডেইলি কিন্তু একটা আপনার লগ ইন করার একটা অপশন দিয়েছে। তো এই ডেইলি যদি লগ ইন আপনি যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টোকেনটা নষ্ট করে দেওয়া হবে। এজন্য মাস্ট বি একবার করে হলেও প্রতিদিন যে কোনো সময় একবার হচ্ছে এখানে লগ ইন করবেন। এরপরে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সোশ্যাল যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোতে জয়েন হবেন, ঠিক আছে। তো সেগুলোতে মাস্ট বি জয়েন হয়ে যাবেন। এরপর এখান থেকে দেখেন আমরা একটা জিনিস খেয়াল করেছি, এই যে এখান থেকে আপনার যে নাম রয়েছে নামের সাথে কিন্তু এটাকে বসাতে হবে। এখান থেকে জাস্ট কপি করলে এটা কপি হয়ে যাবে। যাওয়ার পর জাস্ট আপনার ইউজার নেমের সাথে এটা বসিয়ে দিবেন, ঠিক আছে। এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ন্যাপশটে হয়তো আপনি এলিজিবল হতেও পারেন, নাও হতে পারেন, ঠিক আছে। এরপর এই যে যে সমস্ত আপনার ইয়ারড্রপগুলো দিয়েছে এখান থেকে আপনাকে জয়েন হতে হবে। প্লাস এখান থেকে আপনাকে এক কথায় সব টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করবেন। তো সব টাস্ক এখান থেকে যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু স্ন্যাপশটের সময় সমস্যা হতে পারে। এছাড়াও এখান থেকে দেখেন আমরা কিন্তু এখান থেকে ইয়ারড্রপ অপশনে যদি আসি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিস্টিং ডেটটা, এই যে দেখেন তারা কিন্তু নভেম্বরে এটা লিস্টিং করবে। পাশাপাশি এখান থেকে আমাদেরকে কিসের উপর ভিত্তি করে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে সেটা কিন্তু এখানে তারা সুন্দরভাবে বলে দিয়েছে। এটা হচ্ছে একেবারে হ্যামস্টার কম্পার্টের মতোই করেছে সেম, তবে হ্যামস্টার কম্পার্টের মতো পেমেন্ট দিবে নাকি তার থেকে বেশি দিবে সেটা এখন বলা যাচ্ছে না, ঠিক আছে। সেটা হচ্ছে প্রি মার্কেটে লিস্টিং হওয়ার পরেই বোঝা যাবে। তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিড ইনকাম। তো সিড ইনকামের উপর আমাদেরকে পয়েন্ট দিবে বা ইয়ারড্রপ দিবে। এরপর ফ্রেন্ডের উপর দিবে, অ্যাচিভমেন্টের উপরে দিবে, সিড স্টোরি, স্টার অ্যান্ড টোন এটার উপর দিবে, সিড সাবস্ক্রিপশনের উপরে দিবে। এছাড়াও অ্যাড সিড ইয়োর নেম, মানে আপনার নামের সাথে যে সিডটা অ্যাড করেছেন এটার উপরে আপনার ইয়ারড্রপটা দিবে। তো আশা করা যায় এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কালকে যতই আপনার স্ন্যাপশট হোক সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না বলে মনে করি। এজন্য অবশ্যই এই কাজগুলো করে নেবেন, ঠিক আছে। আর এই অ্যাচিভমেন্টের জায়গায় অবশ্যই কার্ডগুলো কমপ্লিট করবেন, মানে আপনার যে
কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করবেন। আর এখানে অবশ্যই আপনার কানেক্ট করবেন, আপনার টোন কিপারটা অবশ্যই কানেক্ট করে নেবেন। সো এখান থেকে আমরা আমাদের টোন কিপারটা কানেক্ট করে নিচ্ছি। অবশ্যই আপনাদের যে টোন কিপারটা রয়েছে মাস্ট বি আপনারা কানেক্ট করে নেবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার যে স্ন্যাপশট হবে, স্ন্যাপশটে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে জাস্ট আমরা এখানে এটাকে কমপ্লিট করে নিচ্ছি। ওকে, দেখেন এটা আমাদের ডান হয়ে গিয়েছে, এই যে কনফার্ম করে দিলাম, এখন কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে, এই যে কানেক্ট সাকসেসফুল দেখাচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের দেখেন আমাদের যে টন কিপারটা সেটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল। তো এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।